নীলফামারী সৈয়দপুর সড়কের পাশে স্থাপিত হতে যাচ্ছে 1000 শয্যা বিশিষ্ট বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল। এই প্রকল্প ঘিরে আশার বীজ বুনছেন স্থানীয়রা। প্রত্যাশা, হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে মিলবে উন্নত স্বাস্থ্যসেবা। সংশ্লিষ্টরা বলছেন, পাশাপাশি বাড়বে কর্মসংস্থান, গতি আসবে স্থানীয় অর্থনীতিতে। নীলফামারী থেকে হাসান রাব্বির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। উত্তরবঙ্গের কেন্দ্রবিন্দু বলা হয় নীলফামারীকে। আশপাশের অন্যান্য জেলা উপজেলার সঙ্গে যোগাযোগ সুবিধা থাকায় নীলফামারী সৈয়দপুর সড়কের পাশে পুরাতন টেক্সটাইল মিল প্রাঙ্গণে 1000 শয্যা বিশিষ্ট বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। গণপূর্ত বিভাগের অধীনে চলছে ডিজিটাল জরিপ শেষে স্থাপত্য অধিদপ্তরের নকশায় শুরু হবে মূল স্থাপনা নির্মাণের কাজ। আধুনিক অবকাঠামোয় গড়ে ওঠা হাসপাতালটি স্থানীয়দের উন্নত চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই আশায় বুক বাঁধছেন নীলফামারীবাসী। এই অঞ্চলের লোকজন খুবই দরিদ্র বলা যায়। এখানে হলে আশা রাখি যে এখানে আমাদের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এপাশে লালমনিরহাট, কুড়িগ্রাম এবং পার্শ্ববর্তী যে আমাদের যে সমস্ত জেলা রয়েছেন সবাই সুবিধা ভোগ করবে। আমাদের উত্তরবঙ্গে ভালো চিকিৎসা নাই, অনুরূপ আমরা যতটুকু চিকিৎসার জন্য যাই, ঢাকা যাই, রংপুরে যাই। আমাদের অত্যন্ত দূরে যাতায়াত করার লাগে হসপিটালের জন্য। আমরা এই হসপিটালটা পেয়ে খুব আনন্দিত এবং গর্ববোধ করি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, শুধু এই জেলায় নয়, পুরো উত্তরাঞ্চলের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা কেন্দ্র হবে হাসপাতালটি। যে জায়গা আমরা বরাদ্দ দিয়েছি সেই জায়গার ডিজিটাল সার্ভে এবং ওখানে কোনো সরকারি স্থাপনা আছে কিনা। এখানে সুবিধা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে সৈয়দপুর এবং নীলফামারী হাইওয়ের পাশেই, এবং এই জমিটা অনেক উঁচু জমি, এতে কোনো সাইড ডেভেলপমেন্টের দরকার হবে না। চাইনিজ যে ঠিকাদারি প্রতিষ্ঠান, ওদের একটি প্রতিনিধি দল আসছে, ওনারা খুব শীঘ্রই আসবেন, সাইট ভিজিট করবেন, তারপর ফার্দার কাজগুলা হয়তো আমরা আশা করছি খুব শীঘ্রই শুরু হবে। হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে দারিদ্রতা, বেকারত্ব সহ নানা সমস্যায় ধুঁকতে থাকা অঞ্চলটির স্বাস্থ্যসেবায় আনবে যুগান্তকারী পরিবর্তন। আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষিত জনবল এবং আন্তর্জাতিক মানের সেবা পেলে বিদেশ নির্ভরতা কমবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।